আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি বেগুন দিয়ে রেসিপি করব। এটা হচ্ছে বেগুন ভর্তা। তাই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে আমি সবগুলি উপকরণ মাখিয়ে নেব ভালোভাবে। তো এই যে আমার মাখানো শেষ, এখন আমি ভেজে নেব। এখন আমি চুলায় তেল দিয়েছি, এখন বেগুনগুলি দিয়ে দেব। তো আমি বেগুনগুলি ভাজতে দিয়ে দিলাম, ভাজা হলে আমি উল্টিয়ে দেবো। তো এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেবে ওই পাশে। তো গাইস আমার ভাজা কমপ্লিট, এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এক এক করে সবগুলি নামিয়ে ফেলছি। তো এখন আমি বেগুন ভর্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু নরম সফট করে নেব, তাহলে বেগুন ভর্তাটা অনেক মজা হয়। তো আমার পেঁয়াজগুলি নরম সফট করে হয়ে গেছে, এখন আমি হচ্ছে নামিয়ে ফেলবো। তো আমি এখানে নিয়েছি ওই পেঁয়াজ সফট করে নিয়েছিলাম ভেজে, নিয়েছি অল্প করে শুকনো মরিচের ফাঁকি, আর বেগুনের খোসাগুলো আমি ফেলে দিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা। আমি বেগুন তো লবণ আর হলুদ দিয়ে ভেজেছি, তাই জন্য লবণ আমি দিব না। এখন হচ্ছে আমি শুকনো মরিচগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে শুকনো মরিচ মিক্স করে এখন হচ্ছে আমি বেগুন মিক্স করব। এই যে এখন হচ্ছে আমি বেগুনগুলি মিক্স করব। পেঁয়াজ আর শুকনো মরিচের সাথে আমি বেগুন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা মিক্স করে নিচ্ছি। তো এই যে আমার বেগুন ভর্তা কমপ্লিট করা। আপনাদের কাছে এরকম বেগুন ভর্তা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।